নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এলাম। আজ বানাবো টক ঝাল জেলি জেলি আচার। একদম এই আচারটা মিষ্টি টাইপের হবে। আপনারা যদি মিষ্টি না বানিয়ে টক ঝাল বানাতে পারেন, সেটা আমার আগের রেসিপি কিন্তু দেওয়া আছে এই চ্যানেলে। এই রেসিপিটা আমি একদম রান্না করব না, এই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবে আমার মা। এই কাঁচা আমের এই যে টক ঝাল মিষ্টি আচারটা, এটা কিন্তু খেতে খুবই সুন্দর। আর যদি বাড়িতে আত্মীয় থাকে, এটা দিয়েও কিন্তু নিরামিষ দিনে আপ্যায়ন করা যাবে। চলুন এবার তাহলে এই রেসিপিটা কিভাবে আমার মা রান্না করেছে সেটা আপনাদের সামনে শেয়ার করি। এখানে আমি প্রায় 5 থেকে 6 কিলো মতো কাঁচা আম নিয়েছি। এবার আমগুলোকে এই শেপে কেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে ছোট ছোট করে ফালি করে নিতে পারেন। আমি একটা আমকে প্রায় 12 ভাগে ভাগ করেছি। আপনারা যদি আরও বড় রাখতে চান তাহলে বড় করে নিতে পারেন। সাইজটা আপনাদের ইচ্ছে মতো দিয়ে দেবেন। এরপরে যেটা করতে হবে, আমগুলোকে একটা কাঁটা চামচ নিয়েছি। এবার আমগুলোকে প্রায় ভালো করে এরকম ছাঁদা ছাঁদা করে নিতে হবে। এইটা কিন্তু মাস্ট করতে হবে, না হলে চিনি জলটা ঢুকবে না। এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা আমকে করে নিয়েছি। আর আগে আমটা কেটে প্রায় 2 থেকে 3 বার আমটা ধুয়ে জলে ওই যে আমের একটা কষ থাকে ওটা ফেলে দিয়েছি। এই দেখুন, আমি এই রকম ছাঁদা ছাঁদা প্রত্যেকটা আমে করে নেব। এই ছাদা ছানাটা কিন্তু মাস্ট আপনাদেরকে করতে হবে, না হলে কিন্তু চিনি জলটা না ঢুকলে আমের এই যে আচারটা একদম টেস্টলেস হয়ে যাবে। এরপরে আমি আর একবার জলটা ধুয়ে ফেলে দিয়েছি ছাদা করার পরে। এরপরে এখানে চুন জল দিয়ে প্রায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। দেখুন, আমি 5-6 কিলোতে একটা ছোট চুন দিয়েছি। আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, বেশি দেওয়ার দরকার নেই, অল্প, যাতে আমগুলো ডুবে থাকে। এই চুনটা দেওয়ার ফলে আমের সেদ্ধ হওয়ার পরে যে ঘেটে যায়, ওই ঘাঁটবে না, একদম লম্বা লম্বা যেভাবে আম কেটেছি ওইভাবেই থাকবে। এবার দেখুন, আমগুলো যাতে এরকম ডুবে থাকে সেইভাবে জলের পরিমাণটা দিয়ে দিলাম। এই রকম আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এইটা যদি না করেন তাহলে কিন্তু আমগুলো একদম ঘেঁটে যাবে, আর তখন আর আচারটা ভালো হবে না। এরপরে আমি প্রায় 3 ঘন্টা পরে এসেছি। এবার আমগুলোকে একটা গামলায় জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার জলটা ঝরে গেলে এইভাবে রেখে দেব, যাতে জলটা ঝরে যায়, এইভাবে রেখে দিয়েছি। এরপরে একটা কড়া নিয়েছি, নিয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়েছি। যেহেতু আমার আচারটা পরিমাণটা বেশি ছিল, তার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতোই দেবেন। এরপরে বেশ কিছুটা পরিমাণের ফোড়নে দিয়ে দেব 5 ফোড়ন। এরপরে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু ভাঙবেন না, তাহলে আচারের টেক্সচারটা থাকবে না। এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, শুধুমাত্র রং করার জন্য, যাতে আচারের যে একটা কালার আসে ওই কালারটা করব বলে অল্প পরিমাণে চিনি দিলাম। বেশ একটু কার্বন টাইপের তার হয়ে গেলে আমি এবারে এর উপর জল দিয়ে দেব। এই আচারটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার থেকেও ভালো। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার দেখুন, প্রায় চিনির কালারের রঙটা হয়ে গেছে। এবারে আমি এখানে 2 কাপ মতো জল অ্যাড করব। এবার দেখুন, এখানে আমি 2 কাপ মতো জল অ্যাড করলাম। আপনারা পরিমাণ মতোই জল অ্যাড করবেন, যাতে আমটা তো সেদ্ধ হবে, সেইভাবেই দেবেন। এরপরে এখানে যেটা করতে হবে, আমি এখানে প্রায়
5 থেকে 6 কিলো মতো আম নিয়েছি, তাই আমাদের বাড়িতে একটু মিষ্টি পরিমাণটা করব। তার জন্য যেহেতু জেলি জেলি করব, তার জন্য আমি এখানে প্রায় 4 কিলো মানে 3 থেকে 4 কিলো মতো চিনি দিয়েছি। এবার 3 থেকে 4 কিলো মতো চিনি এই জলটার উপর দিয়ে দেব। দিয়ে একটা চিনির যে শিরা হয় ওই শিরাটা তৈরি করে নেব। এরপরে ওই 2 থেকে 3 মিনিট মতো এটা ফুটে গেলে দিয়ে দেব আম। এইভাবে কিন্তু ঘেঁটে নিতে হবে, না হলে দেখবেন কড়াতে লেগে গেছে, তখন একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে। এরপরে এই জলের উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আমি এখানে 2 টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতোই দেবেন। এই আচারটা তৈরি করতে কিন্তু বেশ 2 দিন সময় লাগবে, না হলে ভালো লাগবে না। দেখুন আমার কিন্তু জলটা ফুটে গেছে। এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু লবণ লাগবে তাই আমি লবণ দিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনারা কিন্তু আম ডোবানোর সময় একদম লবণ দেবেন না। এবার দেখুন ভালো মতো করে ফুটে গেছে। এরপরে এখানে দিয়ে দেব কেটে রাখা আমগুলোকে এক এক করে ডুবিয়ে দিতে হবে। এই আমটা আপনারা কিন্তু বছরের পর বছর রাখতে পারবেন, একটুও কিন্তু নষ্ট হবে না। এবার এই জলেই কিন্তু আমটা সেদ্ধ হবে, ততক্ষণে জলটাও টেনে নেবেন। এবার দেখুন মোটামুটি ফুটে গেছে। এইভাবে কিন্তু এই আমটাকে ফুটিয়ে নিতে হবে, একদম ঢাকা দেবেন না, তাহলে ঢাকা দিলে ঘেমে জলটা পড়বে, তাই ঢাকা দেবেন না। এইভাবে যতক্ষণ আমগুলো সেদ্ধ হয় এইভাবে কিন্তু সেদ্ধ করে নেব। এরপরে বেশ কিছুটা টাইম ফুটে যাওয়ার পর এরপরে দিয়ে দেব পরিমাণ মতো তেজপাতা। এখন তেজপাতাটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে গন্ধটা থাকে। এরপর এক এক করে দিয়ে দেবেন এলাচ, বা এলাচটা আপনি গুঁড়ো করেও দিতে পারেন। এলাচ দেবেন তাহলে ফ্লেভারটা দারুণ আসে। এলাচ আর লবঙ্গ আমি কিন্তু দিয়ে দিয়েছি, দেখাতে আর পারিনি আপনাদেরকে। এইভাবে প্রায় আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত, মানে যতক্ষণ দেখবেন আমগুলো ট্রান্সপারেন্ট হয়ে গেছে তার মানে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি একটু ঠান্ডা হওয়ার পরে রেখে দিয়েছি। এই যে এখন যে আমটা ফুটছে এটা কিন্তু তার পরের দিন আমি ওই ঢাকা দিয়ে কাল রাতে রেখে দিয়েছিলাম। এটা সকালে উঠে সারা রাত কিন্তু এই কড়ার মধ্যেই ছিল, যাতে করে ওই চিনিগুলো আমের মধ্যে ভালো মতো ঢুকে যায়। এটা কিন্তু তার পরের দিন। এবারে এই আমগুলোকে গ্যাসের ফ্লেমটা হাই করে এই আমটাকে এখানে ফুটিয়ে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো। আম তো আগেই সেদ্ধ হয়ে গেছে, এবার শুধু চিনি জলটা যাতে আমের মধ্যে ঢোকে তার জন্য দিলাম। এরপরে এখানে কিছুটা পরিমাণের মশলা অ্যাড করব। এই মশলাটা আমি কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে মশলা তৈরি করেছি। এবার দেখুন প্রায় 2 থেকে বেশি ফোটাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। ওই ধরুন 5 থেকে 6 মিনিট মতো, যেহেতু সারা রাত ছিল আমের মধ্যে কিন্তু ভালো মতো জেলিগুলো ঢুকে গেছে। এরপরে এখানে অ্যাড করলাম ভেজে রাখা জিরে গুঁড়ো। প্রথমে জিরেটাকে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এরপরে এখানে অ্যাড করব মৌরি, পানমৌরি গুঁড়ো করে। আপনাদের এই মিষ্টি মৌরিটাকে কি বলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপরে এখানে অ্যাড করব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু স্বাদ মতো দেব, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি যেহেতু টক মিষ্টি ঝাল করেছি তার জন্য মিষ্টি যেমন দিয়েছি তেমন কিন্তু ঝালের পরিমাণও দিয়েছি। আপনারা লঙ্কার গুঁড়োটা না দিতে পারেন, অপশনাল। এইভাবে 2 থেকে 3 মিনিট দেখুন ফুটে গেছে, কালারটা দেখুন কত দারুণ এসছে। এরপরে এখানে অ্যাড করব ভিনিগার।
এই ভিনিগারটা কিন্তু মাস্ট দিতে হবে, তাহলে দেখবেন বছরের পর বছর আছে, একটু কিন্তু নষ্ট হবে না। এবার দেখুন আমি কিন্তু ঝালেরও পরিমাণ যেমন দিয়েছি তেমন মিষ্টিও দিয়েছি। এবার দেখুন প্রায় জেলি জেলি হয়ে গেছে। দেখুন কালারটা কি দারুণ এসছে, যেমন খেতেও সুন্দর তেমন কিন্তু কালারটাও সুন্দর। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।